হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পুরুষদের একটি সমস্যা এবং অনেক পুরুষই এ বিষয়ে জানতে চান। বিষয়টি হচ্ছে যে একজন পুরুষ কিভাবে তার পুরুষ লিঙ্গ বা যৌনাঙ্গ সুরক্ষিত রাখতে পারে, অর্থাৎ তার পুরুষ লিঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখতে তাকে কি কি পদক্ষেপ নিতে হতে পারে, এই বিষয়টি নিয়ে মূলত আজকের ভিডিও বার্তা। প্রথমে খেয়াল করতে হবে যে একজন পুরুষকে অবশ্যই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে, মূলত আমরা বলে থাকছি যে কোনো শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একজন পুরুষকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক সম্পর্কের মধ্যে তিনি যেতে চান এবং সেই ক্ষেত্রে যদি তার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যে তিনি সন্তান গ্রহণ করবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে কিন্তু আমরা বলে থাকি যে সেই ক্ষেত্রে সে যদি সন্তান গ্রহণ করতে চান সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার দরকার নেই। কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি স্বামী স্ত্রী তারা শারীরিক সম্পর্কে যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে সন্তান গ্রহণ করবেন না, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। এবং পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটি হচ্ছে অস্থায়ী যে পদ্ধতি, সেটি হচ্ছে কন্ডোম। অর্থাৎ তাকে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। কেননা কন্ডোম ব্যবহার করলে একদিকে যেমন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিরোধ করা যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারছে। অর্থাৎ একজন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গ বা যৌনাঙ্গের স্বাস্থ্যকে যদি সুরক্ষিত রাখতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে কন্ডোম ব্যবহার করা উচিত বা কন্ডোম ব্যবহার করতে হবে। পাশাপাশি বলে থাকি যে পুরুষ লিঙ্গ বা যৌনাঙ্গকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই অঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। তা না হলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হয়ে থাকবে, যেমন আমরা বলে থাকি যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক জাতীয় বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সংক্রমণ হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক রকমের সমস্যা হতে পারে। পুরুষরা, বিশেষ করে পুরুষ লিঙ্গ বা যৌনাঙ্গের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে এটা যেহেতু আমরা শরীরের বাহিরের দিকে থাকছে এবং সবসময় কিন্তু ঢাকা থাকছে, যেহেতু আমরা বলে থাকি যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, যৌনাঙ্গের ক্ষেত্রে স্ক্রোটাম এবং পেনিস একটা ভাঁজযুক্ত স্থানে থাকে এবং একটার উপর আরেকটা লেগে থাকে, অর্থাৎ সেখানে কিন্তু ঘাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য আমরা সবসময় বলছি যে সেই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শুকনো রাখতে হবে, ভেজা রাখা যাবে না। ভেজা থাকলে কিন্তু ফাঙ্গাস জাতীয় জীবাণুর সংক্রমণটা বেড়ে যাওয়া, অর্থাৎ ছত্রাকের সংক্রমণটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনারা হয়তোবা কিছুদিন পর বা সপ্তাহে 2 দিন বা 1 দিন আপনারা একটা অভ্যাস করতে পারেন যে আপনারা অবশ্যই আপনাদের যে পুরুষ লিঙ্গ রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে সেই অংশটিকে ভালো করে পরিষ্কার করুন। অনেকে হয়তোবা খেয়ালও করেন না বা দেখতেও চান না যে আসলে সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই জায়গাটার কোনো নির্দিষ্ট কোনো সমস্যা হচ্ছে কিনা বা পরিবর্তন হচ্ছে কিনা। অথচ প্রত্যেকেরই উচিত অন্তত আয়নাতে তাদের যে জননাঙ্গ রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে সেই অংশ বা অঙ্গগুলোকে অন্তত সপ্তাহে একবার হলেও সেগুলোকে ভালোভাবে দেখার। কেননা আমাদের শরীরের যে যৌনাঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব সহজে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে যদি আপনি আয়নার সহযোগিতা নিয়ে থাকেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে সেখানে কোনো রকমের পরিবর্তন এসেছে কিনা বা কোনো রকমের সমস্যা হয়েছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পুরুষ লিঙ্গ বা যৌনাঙ্গকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই ভ্যাকসিন বা টিকার অনেক ভূমিকা রয়েছে। অনেকে মনে করতে পারেন যে আসলে পুরুষ লিঙ্গকে সুরক্ষিত রাখতে গেলে আসলে ভ্যাকসিনের কি প্রয়োজন। কিছু কিছু রোগ জীবাণু রয়েছে, যেমন আমরা বলে থাকি যে যেগুলো ভাইরাস দ্বারা সংক্রমণ হয়ে থাকে, যেমন ধরুন যে HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনিটাল ওয়ার্ট হয়ে থাকে। সেই জন্য কিন্তু অবশ্যই ভ্যাকসিন খুব ভালো কাজ করে থাকে এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই মেনে চলতে হবে এবং কন্ডোম অবশ্যই ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আসছি যে অনেক সময় দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে যারা মূলত বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে ভারী কাজ করে থাকেন কিংবা এমন কাজ, যেমন ধরুন খেলোয়াড়দের ক্ষেত্রে কিংবা যারা ভারী কাজ বা খেলোয়াড় কিংবা যারা সাইকেল চালাচ্ছেন, এই ধরনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু পুরুষদের যে পুরুষ লিঙ্গ রয়েছে সেখানে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে। বিশেষ করে সাইকেলে যারা ব্যবহার করছেন বা যারা সাইকেল চালাচ্ছেন তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে তারা যে আসনটিতে বসছেন সেটা যেন তাদের জন্য আরামদায়ক হয়ে থাকে। সেটা যেন এমন না হয়ে থাকে যে তার পুরুষ লিঙ্গে অন্ডকোষে চাপ পড়ছে এবং পরবর্তীতে এটা থেকে তিনি কোনো সমস্যায় ভুগে থাকেন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে যৌন শক্তিবর্ধক বিভিন্ন রকমের ওষুধ বা প্রসাধনী গ্রহণ করে থাকেন কোনো রকম চিকিৎসকের নিয়ম বা পরামর্শ ছাড়াই। সেটা কিন্তু কখনোই করা যাবে না। এবং অনেক ক্ষেত্রে যারা মূলত খেলোয়াড় রয়েছেন, অ্যাথলেট রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে অনেক ক্ষেত্রেই
কোনো রকম নির্দেশনা না ছাড়াই, চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করছেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার যে আমরা বলে থাকি যে তার যে হচ্ছে হরমোন রয়েছে সেটা তো একটা সমস্যা তো হতেই পারে, এবং পাশাপাশি পুরুষ লিঙ্গ অনেক সময় চুপসে যেতে পারে, অনেক সময় কিন্তু সেখানে হচ্ছে শুক্রাণুর পরিমাণও কমে যেতে পারে, অর্থাৎ শুক্রাণুর যে উৎপাদনটা সেটা কিন্তু হচ্ছে বিঘ্ন হতে পারে। একটা পর্যায়ে কিন্তু দেখা যেতে পারে যে তার মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। অর্থাৎ স্টেরয়েড জাতীয় এই ধরনের যে হচ্ছে ওষুধগুলো রয়েছে সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করা উচিত না। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পুরুষদের ক্ষেত্রে স্তন বড় হয়ে যেতে পারে। অর্থাৎ যে কোনো ওষুধ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে, তা না হলে পুরুষ লিঙ্গের কিন্তু একটা হচ্ছে বিশাল সমস্যা হয়ে যেতে পারে। এখন আসছি যে যে সকল পুরুষদের ক্ষেত্রে সার্কামসিশন করা থাকে, অর্থাৎ যাদের সার্কামসিশন করা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অর্থাৎ তাদের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশন, প্রদাহজনিত যে সমস্যাগুলো দেখা যায় সেগুলোর সম্ভাবনা কম থাকে। কিন্তু যাদের আসলে সার্কামসিশন করা থাকে না তাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলে থাকি যে তাদের ফোর স্কিন, অর্থাৎ তাদের হচ্ছে পুরুষ লিঙ্গ বা পেনিসের সামনের দিকে অগ্রভাগে যে একটা গোলাকৃতির যে অংশ বা চামড়াটা থেকে থাকে এবং সেখানে একটা ভাঁজের মতো থাকে, এবং সেই জায়গায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে মৃত কোষ জন্মে যায় কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের তেল নিঃসরণ হয়ে থাকে এবং ময়লাও জমে থাকে। তো সেই জায়গাগুলো যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয়ে থাকে সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। অর্থাৎ যাদের হচ্ছে সার্কামসিশন করা আছে তারা তো অবশ্যই সঠিকভাবে পরিষ্কার করবেন, কিন্তু যাদের সার্কামসিশন করা নেই তাদেরকে কিন্তু তাদের পুরুষ লিঙ্গের হচ্ছে সুস্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই তাদেরকে নিয়মিত পুরুষ লিঙ্গ পরিষ্কার রাখতে হবে। অনেকে অতিরিক্ত পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করতে চান। সেক্ষেত্রে বলে রাখি যে আসলে হচ্ছে আপনি আপনার যৌনাঙ্গ পরিষ্কারের ক্ষেত্রে মৃদু সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত এমন কোনো সুগন্ধি জাতীয় হচ্ছে প্রসাধনী ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তা না হলে দেখা যায় যে অনেক সময় কিন্তু সেটা অতি সংবেদনশীল একটা অবস্থায় তৈরি করে থাকে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জিক একটা হচ্ছে রিয়াকশন বা প্রতিক্রিয়া তৈরি হয়ে থাকে। অর্থাৎ পুরুষ লিঙ্গ বা জননাঙ্গের যে স্বাস্থ্য রয়েছে সেটাকে সুরক্ষিত রাখতে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। এবং পুরুষদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে দুটি সমস্যা দেখা যায়, একটি হচ্ছে আমরা বলে থাকছি যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং আরেকটি হচ্ছে দ্রুত বীর্যপাত। এই সমস্যাগুলোর সাথে আসলে রক্ত সঞ্চালনের যে ভূমিকা সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলে থাকছি যে প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনের সাথে ব্লাড সার্কুলেশনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এবং আপনি আপনার পুরুষ লিঙ্গ বা জননাঙ্গ সেগুলোকে সুরক্ষিত রাখতে, বা আপনি যদি চান যে আপনার যৌন জীবনে যেন কোনো হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিনিয়ত বা প্রতিদিন চেষ্টা করতে হবে নিয়মিত অন্তত 30 মিনিট হাঁটা বা একটা হচ্ছে হালকা কোনো ব্যায়াম করা। এটা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে একদিকে যেমন আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে, অন্যদিকে কিন্তু আপনার যৌন স্বাস্থ্যকেও ভালো রাখবে। অর্থাৎ হাঁটা বা যে কোনো ধরনের ব্যায়াম অন্তত 30 মিনিট দৈনিক, এটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। আপনি চাইলেই আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারেন, এবং সেই ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে যে আপনার হচ্ছে যৌনাঙ্গ বা জননাঙ্গ সেগুলো সুরক্ষিত রাখা কিন্তু আপনারই দায়িত্ব, এবং এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। খুবই ছোট ছোট পদক্ষেপ নিলে আপনার এই কাজগুলো আপনার জীবনকে এবং আপনার যৌন জীবনকে খুব ভালো রাখবে, সুস্থ রাখবে। তাই আমার মনে হয় যে প্রত্যেকটি পুরুষেরই আসলে এই নিয়মগুলো মেনে চলা